স্বপ্না, প্রীতি আর ভূমির বিয়ে শহরে থাকা ৩ ছেলে আলোক, রাগ আর রৌনকের সাথে হয়। শ্বশুর বাড়িতে আসা মাত্রই তাদের শাশুড়ি জানকী বরণডালা হাতে নিয়ে তাদের গৃহপ্রবেশ করাতে গিয়ে বলে, আসো আমার ৩টে বৌমা, পা দিয়ে কলসটাকে ফেলে ভিতরে আসো। ঠিক আছে মা। শ্বশুরবাড়ি এত ধনী দেখে ৩টে বউ গর্বের সাথে বলল, ওরে বাপরে, তোরা দেখেছিস, এটা তো পুরো ফিল্ম স্টার শাহরুখ খানের মতো বাড়ি। হ্যাঁ স্বপ্না, এমন বাড়ি যদি আমাদের গ্রামে থাকতো তো একেবারে খুশি খুশি হয়ে যেতাম। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না যে আমার এত বড় বাড়িতে বিয়ে হয়েছে। তাদের কথা শুনে তাদের ননদ শ্রুতি বলে, ও গড, এরা এসেছে ১ মিনিটও হলো না, আর এখনই এদের আসল স্বভাব দেখিয়ে দিল। ঠিক করে কথা বলো ননদ, তুমি আমাদের ৩ বোনের সম্পর্কে কিছুই জানো না ভালো করে। আরে পুরো কলকাতায় আমরা ৩টে বোন সাশ্রয়ীর জন্য একেবারে ফেমাস। আরে এখন থামো দেখি, এখনই বৌদি ননদ শুরু করে দিলে ঝগড়া। ছেলেরা, বৌমাদেরকে নিয়ে ঘরে যাও দেখি। পরের দিন ভোর ৫টার সময় ৩টে বউয়ের ঘুম ভেঙে যায় আর তারা রান্নাঘরে এসে বাসন পরিষ্কারের কাজ করে। আর ঠিক তখনই সেখানে শ্রুতি গিয়ে দেখে তাদের বৌদিরা মাটি দিয়ে বাসন মাজছে। আরে আমার বৌদিরা, এসব কি নোংরা কাজ করছো? আর তোমাদের কি ঘুম নেই? ভোর ৫টায় উঠে রান্নাঘরে খুটখাট করছো? আসলে কি বলো তো ননদ, আমাদের গ্রামে তো ভোর ৫টায় সবাই উঠে যায়, আর ওখানে তো মাটি ছাড়া বাসন মাজার কিছু পাওয়াও যায় না। আর এতে একসাথে দুটো কাজই হয়ে যায়, বাসনও ঝকঝকে পরিষ্কার হয় আর টাকা পয়সাও বেঁচে যায়, বুঝলে তো? আরে এটা তোমাদের গ্রাম না, এটা শহর, আর আমরা অনেক বড় লোক, তাই তোমাদের এইসব সাশ্রয়ী অবুদ্ধির কাজ করো না তো প্লিজ। এই বলে শ্রুতি রান্নাঘর থেকে বেরিয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন যখন ৩টে বৌমা রান্নাঘরে রান্না করছিল, তখনই হঠাৎ গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়। হে ভগবান, এই গ্যাস তো মনে হয় শেষ হয়ে গেছে। আরে বৌমা, রুটি হয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে এসো। আরে বাবারে, এবার কি হবে? তাড়াতাড়ি একটা কোনো সাশ্রয়ী বুদ্ধি ভাবতে হবে। ঠিক তখনই তাদের নজর পড়ে ঠাকুর ঘরে। দেখে সেখানে অনেক কাঠ আছে। ব্যাস, তারপরে আর কি, ৪টে ইট এনে উনুন তৈরি করে গরম গরম রুটি করে সবাইকে খাওয়ায়। জানি না কেন, কিন্তু পোড়া পোড়া গন্ধ আসছে। ঠিক বলেছ দাদা। তখনই তাদের নজর পড়ে রান্নাঘর থেকে ধোঁয়া বার হচ্ছে, আর সবাই ছুটে রান্নাঘরে যায়। বৌমারা, রান্নাঘরে যখন গ্যাস সিলিন্ডার রয়েছে, তাহলে এই ধোঁয়ায় কেন রান্না করছো? শাশুড়ি মা, আপনার সিলিন্ডার সেই শেষ হয়ে কখন টাটা বলেছে, তাই তো আমরা বুদ্ধি খাটিয়ে এই কাজ করলাম। সে তো বুঝলাম আমার সাশ্রয়ী বৌমারা, কিন্তু এই কাঠ তোমরা কোথা থেকে আনলে? শাশুড়ি মা, পুজোর ঘরে রাখা কাঠগুলো নিয়ে এসেছি। নিজের বৌমাদের এমন অবস্থা দেখে জানকী বলে, আরে হাদা ভোদা বৌমা, চন্দন কাঠগুলো আমি পুজোর হোমযজ্ঞের জন্য রেখেছিলাম, আর সেটা দিয়ে তোমরা রুটি করে নিলে। ওহো, যা হওয়ার তা তো হয়ে গেছে মা, এখন আমাদের ক্ষমা করে দাও। এই বলে ৩টে বৌমাই শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি সামলিয়ে নেয়। এমনভাবেই অনেকটা সময় কেটে যায়। একদিন যখন সকালবেলা তারা বসে জলখাবার খাচ্ছিল, ঠিক তখনই রৌনকের ফোনে জুসের গ্লাস উল্টিয়ে যায়। ও নো, আজই আমাকে মিটিং এর জন্য বাইরে যেতে হবে, আর আজই এই ফোনটা খারাপ হওয়ার ছিল। আরে দোকানদারের তো এটাকে ঠিক করতে ২-৩ দিন সময় লেগে যাবে। আরে বর বাবু, ফোনটা আমাকে দাও, পয়সা খরচ না করেই আমি তোমার ফোন ঠিক করে দিচ্ছি। আরে আমার বোকা বৌদি, এই ফোনটা না দোকানে নিয়ে যাওয়া প্রয়োজন। নিজের ওইসব আজে বাজে বুদ্ধি খাটিয়ে দাদার ফোনটাকে নষ্ট করে দিও না প্লিজ। এরপর শ্রুতি সেই ফোনটিকে শুকনো কাপড় দিয়ে মুছে কিছুক্ষণ রোদ্দুরে শুকিয়ে চালের কৌটোর মধ্যে রেখে দেয়। আর ১ ঘন্টা পর রৌনকের হাতে ফোনটা দিয়ে দেয়, আর গর্বের সঙ্গে ননদকে বলে, কি হলো গো ননদ, আমার কাজ দেখে কি মাথা ঘুরে গেল নাকি? আরে বাহ ভূমি, তুমি তো ১ ঘন্টার মধ্যেই আমার ফোনটাকে ম্যাজিক করে ঠিক করে দিলে। দেখলে তো আমার কামাল, ফোনও তাড়াতাড়ি ঠিক হয়ে গেল আর পয়সাও বেঁচে গেল। বেঁচে থাকো বৌমা। আজকে সাশ্রয় করে তুমি সত্যি সর্বগুণ সম্পন্ন বৌমার কাজ করলে। আজ সত্যি তুমি তো অসাধারণ কাজ করে দেখালে। রৌনক আর শাশুড়ির কাছে সুনাম শুনে ৩ বৌমাই খুব খুশি হয়। এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন যখন স্বপ্না ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করছিল, তখন হঠাৎ ভ্যাকুয়াম ক্লিনার খারাপ হয়ে যায়। হে ভগবান, এই কারেন্টে চলা ঝাড়ু তো বন্ধ হয়ে গেল। ভাব স্বপ্না, ভাব। স্বপ্না, তাড়াতাড়ি কোনো বুদ্ধি ভাব,
যাতে পয়সা খরচও না হয়, কাজও হয়ে যায়। এইসব ভাবতে ভাবতে হঠাৎ স্বপ্নার চোখ পড়ে ঘরের বাইরে একটি খেজুর গাছের দিকে, আর সে বলে, আরে বাহ, কি দারুণ সাশ্রয়ী বুদ্ধি এসেছে। এরপর স্বপ্না সোসাইটির পার্কের মধ্যে গিয়ে খেজুর গাছের ঘন পাতা ভাঙতে থাকে, আর তখনই সেখানে গার্ড এসে রেগে গিয়ে বলে, আরে ওই বড় লোকের মেয়ে, ওখানে উঠে কি করছিস তুই? আরে ও চৌকিদার, বেশি বকবক করলে না উল্টো হাতে একটা দেব। আর এমনিতেও এই পার্কের গাছ কি তোমার বাবার লাগানো নাকি? চুপ করে থাকো। এই বলে স্বপ্না গার্ডকে 4টে কথা শুনিয়ে খেজুরের ঘন পাতা ভেঙে নিয়ে বাড়ি চলে আসে, আর সেটা দিয়ে ঝাড়ু তৈরি করে ঝাড় দিতে থাকে। যা দেখে জানকী খুব রেগে গিয়ে তার বৌমাকে এসে বলে, বৌমা, আমি এসব কি শুনছি? তুমি সোসাইটি গার্ডের সঙ্গে ঝগড়া করেছো, আর তোমার হাতে এসব কি? শাশুড়ি মা, এটা ঝাড়ু, যেটা খেজুর পাতা দিয়ে বানিয়েছি। আরে বাহ স্বপ্না, তুই তো দারুণ কাজ করেছিস, সত্যিই দারুণ ব্যাপার, তুই তো ফেমাস হয়ে গেলি। আরে তোমরা 3জনই চুপ করো, এত কিপটেমি করে হবেটা কি? শুনেই তোমাদের 3জনের এইসব বুদ্ধি না সমাজে আমাদের নাক কাটিয়ে ছাড়বে। উফ। এভাবেই 3 সাশ্রয়ী বৌমাকে বাড়ির অনেকের উল্টোপাল্টা কথা শুনতে হতো। এরপর অনেকগুলো দিন কেটে যায়। একদিন বিকালবেলা শ্রুতি গান করতে করতে তার ননদের ঘরে আসে। বলি ও ননদি, আর 2 মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এই নাও বোন, খাবার খেয়ে নাও, খালি পেটে আবার কাজে চলে যেও না জানো। হ্যাঁ, টেবিলে রেখে দাও বৌদি, এখন আমি চুল শুকাচ্ছি। হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে খাবার খেয়ে শ্রুতি অফিসে চলে যায়। আর এদিকে সেদিন বিকালবেলাতে ভীষণ ঝড় বৃষ্টি ওঠে। আরে প্রীতি, তুমি আমার ওই প্যান্ট শার্টটা ইস্ত্রি করে রেখো, আমি কালকে ওটা পরেই অফিসে যাব। হ্যাঁ বাবু, ঠিক আছে। এই বলে প্রীতি ননদের ঘরে গিয়ে তার হেয়ার ড্রায়ার এনে তার স্বামী জামা শুকাতে থাকে। কিন্তু হঠাৎই তার খুব জোর কারেন্ট লাগে, আর সে জোরে চিৎকার করে বলে, আরে ভগবান, আমি তো মরেই গেলাম, কেউ বাঁচাও গো, এসো এখানে। এই শুনে সবাই দৌড়িয়ে আসে, আর শ্রুতি এসে বোর্ডের সুইচ অফ করে। আরে এইসব কি করে হলো? প্রীতির এইসব কথা শুনে রেগে গিয়ে শ্রুতি বলে, বৌদি, আমি তোমাকে আগেও বুঝিয়েছি না? আজ দেখো, তোমার এই বুদ্ধির জন্য তোমার প্রাণও যেতে পারত। এবার তো এইসব সাশ্রয়ী বুদ্ধি থেকে একটু বেরিয়ে আসো, নইলে ওই 4 আনা 8 আনা বাঁচানোর চক্করে নিজেদের জীবনটাই হারাতে হবে। বুঝলে তো তোমরা এবার? শ্রুতি আমার ঠিকই কথা বলছে, এতটা কিপটেমি করা একদম ঠিক না। যার কাজ তাকেই মানায়, অন্য কেউ করলে তা বেকার হয়। আমি বুঝতে পেরেছি শাশুড়ি মা, এখন আমরা কোনো উল্টোপাল্টা কাজ করব না। ননদ আর শাশুড়ির কথা শুনে 3টে বৌমারই বুদ্ধি ফিরে আসে, আর তারা 3জন তাদের সাশ্রয়ী বুদ্ধি ছেড়ে দিয়ে শহরে আদব কাজদার শিখে নেয়। সেই সঙ্গে 3জনই বাড়ির যোগ্য বৌমা